তোমরা পরীক্ষার খাতায় এমন কিছু লিখবে না যার জন্য তোমাদের গার্জেনকে কল করা হতে পারে। আর তোমাদের গার্জেনকে কল করা হলে তাদেরকে কিন্তু হ্যারাসমেন্ট করা হবে। তাদেরকে খাতা দেখিয়ে বলা হবে যে দেখুন আপনার সন্তান পরীক্ষার খাতায় কি লিখেছে। এই ধরো রাজনৈতিক কোনো স্লোগান, কোনো বাজে ছবি বা কোনো কটূক্তি, এই ধরনের বিষয়গুলো তোমরা কোনোভাবেই খাতায় লিখবে না। আজকে আমি তোমাদেরকে জানাবো পরীক্ষার দিনগুলিতে তোমরা কি কি নিয়ে যাবে আর কি কি নিয়ে যাবে না। এর পাশাপাশি তোমাদেরকে বেশ খুঁটিনাটি কয়েকটি তথ্য জানাবো যেইগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন ধরো তোমাদেরকে প্রতিদিন একটা করে সই করতে হয়, তুমি যদি সেই সই না করো তোমাকে কিন্তু অ্যাবসেন্ট করে দেওয়া হবে, তোমার রেজাল্ট অ্যাবসেন্ট আসবে। তোমাদের লাস্ট 2 বছর প্রশ্নপত্রে কিউআর কোড ব্যবহার করা হচ্ছে। এই কিউআর কোডটা কি? লাস্ট 2 বছর ধরে তোমাদের প্রশ্নপত্রে একটা নম্বর দেওয়া হচ্ছে, বুকলেট নম্বর, যেটা তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে। তোমরা খাতায় মার্জিন দাও দু সাইডে এবং উপর এবং নিচের দিকে। এই নিচের দিকে মার্জিন দেওয়ার দরকার কতটা, সমস্ত বিষয়টা আজকে আমি করে জানাবো। কাজেই আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখো, কারণ এই তথ্যগুলো তোমার পরীক্ষা দিতে যাবার আগে ভীষণ 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 গুরুত্বপূর্ণ। তোমাদেরকে প্রথমেই বলি, এই বছর মাধ্যমিক পরীক্ষায় খাতা দেখার যে টাইমটা টিচারদেরকে দেওয়া হয় সেখানে কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। খুব কম সময়ের মধ্যে তোমাদের খাতা দেখতে হবে। কাজেই আমি তোমাদেরকে প্রথমেই বলবো তোমরা প্রত্যেকে টু দ্য পয়েন্টে উত্তর লিখবে, অযথা বেশি করে লেখার চেষ্টা করবে না। যেটুকু চাইছে সেটুকুই তোমরা বলার চেষ্টা করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে। এই কম সময়ের মধ্যে খাতা দেখতে হবে, খাতাটা নিট অ্যান্ড ক্লিন হওয়া কিন্তু খুব প্রয়োজন। প্রথম গেল। এইবার আমি তোমাদের বলি, অনেক স্টুডেন্ট নানা রকম রাজনৈতিক স্লোগান, কটূক্তি, কোনো বাজে ছবি লিখে খাতা দেয়। এই বিষয়গুলো তোমরা কোনোভাবেই করবে না। ওকে, এরপর তোমাদের প্রথমেই জানিয়ে দিই যে পরীক্ষার দিনগুলোতে তোমরা কি কি নিয়ে যাবে আর কি কি নিয়ে যাবে না। দেখো, পরীক্ষার দিন তোমাদেরকে নিয়ে যেতে হবে অবশ্যই অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন অরিজিনাল, কোনো রকম তোমরা জেরক্স রাখবে না। কি বললাম? মাধ্যমিকের অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন তোমরা অলরেডি সেগুলো পেয়ে গেছো। যদি পারো ল্যামিনেশন করে নাও এবং এই দুটো প্রত্যেক দিন তোমরা নিয়ে যাবে। জেরক্স কোনোভাবেই অ্যালাউ করবে না, অরিজিনালিস তোমরা 7 দিন নিয়ে যাবে প্রথম। এর পাশাপাশি তোমরা সাদা জলের বোতল নিয়ে যাবে এবং তোমরা হোয়াইট বোর্ড তোমরা নিয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের বলি কাঠের বোর্ডগুলো না নিয়ে যাওয়াই ভালো। ওকে, কারণ কাঠের বোর্ডগুলো কিন্তু অনেক স্কুল অ্যালাউ করলেও অনেক স্কুল কিন্তু অ্যালাউ করবে না। আর সেই ক্ষেত্রে তোমাদেরকে বলতে পারি যে ওই কাঠের পিচবোর্ডগুলো না নিয়ে যাওয়াই বেটার। এর পাশাপাশি তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে যে স্যার আমরা কি ঘড়ি পরে যাব। দেখো, এক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি, তোমরা কাঁটা দেওয়া যে ঘড়িগুলো আছে সেই কাঁটা দেওয়া ঘড়িগুলো তোমরা পরতে পারো এবং স্কুল মনে করলে তোমাকে অ্যালাউ করতে পারে। আমি আবার বলছি, কাঁটা দেওয়া যে ঘড়িগুলো আছে তোমরা সেইগুলো পরতে পারো। স্কুল অর্থাৎ সেন্টার তোমার যেখানে পড়েছে সেই স্কুল তোমাকে মনে করলে অ্যালাউ করতে পারে, কিন্তু কাজগুলো কোনোভাবেই তোমরা নিয়ে যাবে না, ওইগুলো কিন্তু কোনোভাবেই অ্যালাউ করবে না, স্মার্ট ওয়াচগুলো। ওকে, কারণ তোমরা জানো যে এখন স্মার্ট ওয়াচে একবারে ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ থেকে সমস্ত কিছু কিন্তু রয়েছে, তাই ওই ঘড়িগুলোকে কোনোভাবেই অ্যালাউ করবে না। ঠিক আছে, ক্লিয়ার? আর তোমরা অবশ্যই কলম ব্যবহার করবে ব্লু এবং ব্ল্যাক। আমি তোমাদেরকে বলবো 7 দিন তোমাদের পরীক্ষা, তোমরা একাধিক ব্লু এবং একাধিক কালো আগে থেকে কিনে একটু লেখালেখি করে রাখো, সেক্ষেত্রে তোমাদের উত্তর লিখতে কিন্তু সুবিধা হবে। কারণ তোমরা যদি একবারে নতুন পেনে পরীক্ষা দাও সেক্ষেত্রে কিন্তু খসখস করে, তোমাদের লিখতে একটা অসুবিধা হতে পারে। কাজেই ওই
কলমগুলোকে তোমরা আগে থেকে একটু লিখে রাখো, তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। অনেকের প্রশ্ন করে যে স্যার আমি যদি জেল কালিতে পয়েন্ট করি তাহলে কি কোনো ক্ষতি হবে? দেখো, জেল কালিতে পয়েন্ট করলে ক্ষতি কিছু নেই, তুমি করতে পারো, তবে আমি তোমাকে বলবো তুমি জেল কালিটা ব্যবহার করবে না। কেন করবে না? জেল কালিতে তুমি যদি পয়েন্ট করো বা লিখো, সেইগুলো কিন্তু পরের পৃষ্ঠাতে উঠে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু ওই পয়েন্টগুলো যদি একটু ঘাঁটা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য সেটা নেগেটিভ আসবে। আমি তোমাদেরকে ওই জন্য প্রত্যেককে বলি, শুধু তোমাদেরকে নয়, আমার সমস্ত স্টুডেন্টদেরকেও বলি, তোমরা ব্ল্যাক অ্যান্ড ব্লু কলম তোমরা ব্যবহার করো, জেল কালি একদম ব্যবহার করবে না। তোমরা তো জানো এই বিষয়গুলো নিয়ে যেতেই হবে। এর পাশাপাশি তোমরা তোমাদের যে ম্যাথ বা ভূগোল সায়েন্সের যে সমস্ত বিষয়গুলো আছে, তোমরা সেই দিন অবশ্যই জ্যামিতি বাক্স, সেখানে লেড, কাঁটা, কম্পাস বা তোমাদের আঁকার যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন তোমরা অবশ্যই নিয়ে যাবে। কি কি নিয়ে যাবে না? ক্যালকুলেটর, ফোন কোনোভাবেই তোমরা কিন্তু পরীক্ষা সেন্টারে নিয়ে যাবে না। যদি স্যাররা দেখতে পায়, বুঝতে পারে, ধরা পড়ো, তাহলে তোমাকে কিন্তু আরে পর্যন্ত করা হতে পারে। সেক্ষেত্রে তুমি 3 বছর মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না। খুব কিন্তু কড়াকড়ি রয়েছে। এইবার আসি মূল বিষয়ে। দেখো, লাস্ট 2 বছর ধরে আমি তোমাদেরকে দেখাচ্ছি 2025 সালের প্রশ্নপত্র। লাস্ট 2 বছর ধরে অর্থাৎ 24 সাল এবং 25 সাল থেকে তোমাদের কিন্তু এই প্রশ্নপত্রে একটা বুকলেট নম্বর দেওয়া আছে, এবং এই প্রত্যেকটা পেজেতে কিউআর কোড ব্যবহার করা আছে। আমি তোমাদেরকে এই বিষয়টা বুঝিয়ে বলছি, তোমরা খুব ভালো করে জেনে নাও। এই যে কিউআর কোডগুলো দেওয়া আছে, তার আগে তোমাদের বলি, ওই বুকলেট নম্বরটা, তোমাকে যে প্রশ্নটা দেওয়া হবে সেখানে যে বুকলেট নম্বরটা থাকবে, তোমাদের কিন্তু সেই নম্বরটিকে খাতায় লিখতে হয়, ঠিক আছে? তোমার যদি ওই প্রশ্নপত্রটা কোনোভাবে বাইরে বেরিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই ওই কিউআর কোড দেখে প্রশ্নপত্রটা কাকে দেওয়া হয়েছে বা প্রশ্নপত্রটা কার, সহজেই কিন্তু বোর্ড বুঝতে পারবে। আর সেক্ষেত্রে তোমাকে কিন্তু 3 বছরের জন্য মাধ্যমিক পরীক্ষা থেকে সাসপেন্ড করে দেবে, তোমাকে আরে করে দেওয়া হবে, তুমি আর পরীক্ষা দিতে পারবে না। গত বছর কি হয়েছিল তোমাদেরকে আমি একটা বিষয় উল্লেখ করি। গত বছর কিছু স্টুডেন্ট যারা নিজেদেরকে অতিরিক্ত বুদ্ধিমান বলে মনে করে, এই যে দেখো কিউআর কোডগুলো দেওয়া আছে, এই কিউআর কোডগুলোতে কালি দিয়ে কিন্তু কেটে দিয়েছিল, কেটে দিয়ে ফোনে করে ছবি তুলে বাইরে পাঠিয়েছিল। তোমাদেরকে বলছি, এই যে এই পাতের যে কিউআর কোডগুলো দেখা যাচ্ছে, এই কিউআর কোডগুলো বাদেও এই খাতাতে আরো কিন্তু ভিতরে কিউআর কোড দেওয়া আছে, যেটা খালি চোখে দেখা যাচ্ছে না। এই খাতাটাকে স্ক্যান করলেই সেই কিউআর কোডগুলো চলে আসবে। এই বিষয়টা কিন্তু আমরাও জানতাম না। গত বছর যখন এই রকমের একটা কেস ঘটেছিল, তারপর আমরা জানতে পারলাম যে আরো আবছা করে কিউআর কোড প্রত্যেকটা পাতাতে দেওয়া আছে। কাজেই তোমাদেরকে আমি স্পেশালি অনুরোধ করব, তোমার প্রশ্নপত্র তুমি কাউকে দেবে না, ভুলেও তুমি দেবে না। তোমার প্রশ্নপত্রের ছবি তুলে যদি কেউ বাইরে পাঠিয়ে দেয়, তুমি জানতেই পারবে না, তোমাকে কিন্তু বোর্ড থেকে সাসপেন্ড করে দেওয়া হবে, তুমি পরীক্ষা দিতে পারবে না। তুমি কোনো দোষ না করেও তোমাকে কিন্তু পরীক্ষা থেকে টোটালি বাদ দিয়ে দেওয়া হবে। শুধু সেই দিনের পরীক্ষা নয়, সেই বছরটা তোমার ল্যাপস হয়ে যাবে। তোমার প্রশ্ন তুমি কাউকে দেবে না। এইবার তোমাদের বলি সইয়ের বিষয়টা। তোমাদেরকে প্রত্যেক দিন তোমাদের যে 7টা পরীক্ষা থাকবে, এই 7 দিনই তোমাদের কাছে একটা খাতা আনা হবে। তোমরা যে স্কুলে পরীক্ষা দেবে সেই স্কুলে সি গ্রুপ বা ডি গ্রুপ থেকে যে কোনো একজন স্যার আসবেন, এসে তোমাদেরকে সেই খাতায় প্রতিদিন সই করতে হবে। ওই সইটা কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ। তুমি যদি ওই সইটা না করো, তোমার কিন্তু রেজাল্ট অ্যাবসেন্ট আসবে, তুমি নিশ্চিত থাকতে পারো। কাজেই স্যারেরা হয়তো আসলো, কোনো ক্রমে যদি তোমার একটু মিস্টেক হয়ে যায়, তুমি কিন্তু এই বিষয়টা জেনে নাও,
যদি তোমার মিস্টেকও হয়ে যায়, তুমি স্যারকে বলবে যে স্যার আজকে কিন্তু আমার সই হয়নি। তুমি যদি বলো, স্যার তোমাকে কিন্তু পুনরায় সেই স্যারকে ডেকে বা সে তাদের স্টাফকে ডেকে তোমার কিন্তু সইটা করিয়ে নেবেন। যদিও এই ভুলটা খুব একটা হয়নি, তবুও তোমাদেরকে আমি সাবধান করে দিচ্ছি। তাহলে তোমরা প্রশ্নপত্র কাউকে দেবে না। ফোন যদি ধরা পড়ে, পরিষ্কার বলা আছে, ফোন যদি ধরা পড়ে তুমি পরীক্ষায় 3 বছর বসতে পারবে না। কোনোভাবেই কোনো চালাকি করবে না। তোমরা এতদিন ধরে যে পরিশ্রম করেছো, সেই পরিশ্রমটাকে সুন্দরভাবে খাতায় পরিষ্কারভাবে প্রেজেন্ট করো, তার ফলাফল তুমি নিশ্চয়ই পাবে। আর তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে এই বছর কিন্তু খাতা দেখার জন্য খুব কম সময় দেওয়া হয়েছে আমাদের। কাজেই খাতাটাকে তোমরা খুব সুন্দর করে লিখবে। অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে যে স্যার আমার তো হাতের লেখা খারাপ, আমি কি করব? আমি এই বিষয়েও তোমাদের কিন্তু আগে একাধিকবার বলেছি, হাতের লেখা তোমাদের খারাপ হোক কোনো ক্ষতি নাই, অক্ষরগুলো যেন একটু বড় করে লিখবে, একটার সাথে যেন না আর একটা অক্ষর জড়িয়ে যায়, একটা লাইনের সঙ্গে যেন আর একটি লাইন ঠেকে না যায়, খুব ভালো করে লিখবে, তাহলেই হবে। এরপর তোমাদের বলি যে খাতায় মার্জিন দেওয়ার বিষয়টা। ধরো তোমাদের এইটা একটা খাতা, তোমরা মাথার দিকে একটু তোমরা একটা ফোল্ড করে দাও, বাঁ দিকে একটু বেশি করে ওই 1 ইঞ্চির মতন তোমরা ফোল্ড করতে পারো। ডান দিকে 1/2 ইঞ্চির মতো ফোল্ড করো। বাঁ দিকে তোমরা একটু বেশি করবে, ডান দিকে 1/2 ইঞ্চির মতো ফোল্ড করো, তাহলেই হবে। আর নিচের দিকে অনেক স্টুডেন্ট কিন্তু ফোল্ড করে, আমি তোমাদের বলবো তোমাদেরকে নিচের দিকে ফোল্ড করার দরকার নেই। তার কারণ তুমি যদি 4 দিকেই মার্জিন দিয়ে দাও, তাহলে কিন্তু খাতার তুমি লেখার জন্য সামান্য স্পেস পাবে। এতে কি হয়, তোমাকে বারবার পেজ উল্টিয়ে লিখতে হবে এবং টিচারদেরকেও বারবার কিন্তু খাতা উল্টিয়ে দেখতে হবে। এতে কিন্তু স্যারেরা অসন্তুষ্ট একটু হয়। কাজেই নিচের দিকে মার্জিন দেবার কোনো যুক্তি নেই। তোমরা ওই বাঁ দিকে একটু বেশি করে দাও, ডান দিকে 1/2 ইঞ্চির মতো দাও, আর মাথার দিকটা একটু মার্জিন দিয়ে দাও, ঠিক আছে? 3 দিক দিলেই কিন্তু চলবে। আর এর আগের একটা তোমাদের ভিডিওতে আমি বলেছি যে তোমরা পরীক্ষার খাতায় তোমার নাম লিখবে, তোমার অ্যাডমিটে যে রোল আছে সেটা লিখবে, নম্বর লেখা আছে সেই নম্বরটা লিখবে, রেজিস্ট্রেশন লিখবে, তুমি কোন সাবজেক্টের পরীক্ষা সেটা লিখবে, এবং অবশ্যই বুকলেট নম্বরটা লিখবে। আর পরীক্ষার দিন প্রত্যেক দিন তোমরা অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড অরিজিনাল নিয়ে যাবে। আর 2 রকমের কলম, স্কেল, জলের বোতল আর কাঁটা দেওয়া ঘড়ি তোমরা নিয়ে যেতে পারো যদি স্কুল অ্যালাউ করে। ভালো, অনেক স্কুলই এটা কিন্তু অ্যালাউ করে, কিন্তু স্মার্ট ওয়াচ কোনোভাবেই তোমরা পরে যাবে না, ওটা কিন্তু কোনোভাবেই অ্যালাউ করবে না। আর জ্যামিতি বক্স তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো। যদি কারো ঘাম দেয় তোমরা রুমাল ব্যবহার করতে পারো। এই ক্ষেত্রে তোমাদেরকে আরও একটা বিষয় বলি, অনেক স্টুডেন্টের যেটা দেখা যায় যে পরীক্ষার সময় মনে হয় আমি সব ভুলে গেছি। আমি তোমাদের বলবো একটু ঘাবড়াবার কোনো কারণ নেই, না টেনশন করবে না। তোমরা প্রশ্ন পাবার পর ভালো করে পড়বে, দেখবে সমস্ত প্রশ্ন কমন তুমি পাবে। তুমি লেখাটা শুরু করবে এবং তারপর তুমি যখন থামবে তখন তুমি দেখবে যে 3 ঘন্টা সময় চলে গেছে। আর এর আগে তোমাদের ভিডিও তোমরা অবশ্যই দেখেছো, সেখানে কিন্তু আমি বলেছি যে তোমরা অবশ্যই খাতাতে নম্বর দেবে। তোমরা যখন লুজ নেবে সেখানে কিন্তু নম্বর দিবে, তাহলে খাতাগুলোকে পরপর তোমাকে সাজিয়ে তোমাকে পিন করতে বা সুতো বাঁধতে তোমার কিন্তু সুবিধে হবে। না হলে কিন্তু তুমি লিখলেও যদি খাতা এদিক ওই দিক হয়ে যায়, সেক্ষেত্রে পরীক্ষক ভাববে যে এখানেই শেষ, তুমি উত্তরটা কমপ্লিট করার পরেও তুমি নম্বর পাবে না। এই বিষয়গুলো তোমাদেরকে বললাম এবং ভিতরকার যে তথ্যগুলো সেগুলো তোমাদেরকে জানালাম। আশা করব তোমাদের অনেক উপকারে আসবে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট করে দাও, আর এই তথ্যগুলো তুমি তোমার বন্ধুদের মধ্যে একটু জানতে সাহায্য করো।